প্রকৃতপক্ষে বলা যায় যে বিএনপির ভোট প্রায় শূন্য। যদিও বিষয়টাকে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপির ভোটের বাক্সের পরিমাণ ততই কমে যাচ্ছে। কারণ এখন 2025 সাল, মানুষ সবাই সচেতন, কোন দল কেমন জনগণ কিন্তু খুব বুঝে গেছে। না হলে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে এত একটা আন্দোলন কখনো সফল হতো না। যতই দিন যাচ্ছে বিএনপির চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, সবচেয়ে বড় যে জিনিসটা যে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যারাই গেছে দিন শেষে তাদেরই ফ্যাসিবাদী কবর রচিত হয়েছে। যেমনটা আমরা আওয়ামী লীগের দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, এখন বিএনপির দেখছি। বিএনপি এখন প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করতেছে। অর্থাৎ বিএনপি 24 যে গণ অভ্যুত্থান যে ছাত্রদের মাধ্যমে সফল হয়েছে তারা এটা কখনোই মানতে চায় না। অর্থাৎ বিএনপি শুধু এখন 71 কথা বলছে। বিএনপি কেন এখন শুধু 71 কথা বলতেছে? কারণ বিএনপি এখন বুঝে গেছে জনগণ যদি 24 নিয়ে বেশি মত থাকে তাহলে জনগণ কখনোই বিএনপি মুখে হবে না। আবার বিএনপি আবার যে 31 দফার কথা বলে, সেই 31 দফার মধ্যে জুলাই গণঅভ্যুত্থান নেই। এত বড় একটা বিষয়, একটা বড় এত বড় রাজনৈতিক দল তাদের ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থান নেই। এর চাইতে বড় লজ্জাজনক আর কী হতে পারে? জনগণ এটা মেনে নেবে? কখনো মেনে নেবে না। জনগণকে কীভাবে ডিস্ট্রাক্ট করা যায়, জনগণকে কীভাবে মন অন্যদিকে ডাইভার্ট করা যায়, এই জন্য তারা কী করলো, তারা 24-এর কথা না বলে এখন শুধু 71 কথা বলে। হাই রে ভাই রে, যাদের যে দলের জন্ম মুক্তিযুদ্ধের কত বড় হয়েছে, যে দলের খোঁজ নিলে দেখবেন যে অনেক আছে, রাজাকার আছে, তার পাকিস্তানের পক্ষে হয়ে কাজ করছে। যেমন মির্জা ফখরুল ইসলামের বাবা নিজে একজন রাজাকার ছিল। তাদের মুখে যখন মুক্তিযুদ্ধের কথা শুনি তাদের আর কী বলবো। বর্তমান বিএনপি এখন ফ্যাসিবাদের আর এক দালাল হয়ে গেছে। তারা ক্ষমতা লোভে এখন মতো, তাদের কাছে চোখের সামনে ক্ষমতা ছাড়া কিছু দেখতেছে না। কিন্তু তারা এটা বুঝতেছে না যে তারা যেটা রঙিন চশমা পরে আছে এটা খুললেই এরা পরিষ্কারভাবে জল করছে তার চোখের সামনে যে বিএনপির অবস্থা এখন জনগণের কাছে একদম একটা ফ্যাসিবাদীর অর্থাৎ আওয়ামী লীগের অন্য একটা রূপ হিসেবে পরিগণিত হয়েছে। এখন সাধারণ জনগণ বিএনপির ওপর যথেষ্ট পরিমাণ অতিষ্ঠ। বিএনপি কোন কাজটা করে না? যেমন বিএনপি চাঁদাবাজ থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড, ডাকাতি, এমনকি ওয়াজ মাহফিলেও তারা যে বর্বরতা দেখিয়েছে, যেটা আওয়ামী লীগে দুঃসাহস করার সাহস পায়নি। তারা সবচেয়ে বড় জিনিসটা যে তারা এখন ছাত্রদের বিরুদ্ধে গিয়েছে এবং ছাত্রদের আলটিমেটাম দিচ্ছে। সাভারে একজন যুবদল নেতা সে বলতেছে যে আমরা শিক্ষার্থী বলে আমরা কিছু বলতেছি না, বাট বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। আবার আজকে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, এভাবে বিভিন্নভাবে তারা ক্যাম্পাসে অপরাজনীতি করতেছে। তারা ক্যাম্পাসের বাইরে অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে আক্রোশ ঘটাচ্ছে। এই আক্রোশের যেদিন গণ বিস্ফোরণ ঘটবে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই বলতেছি যে বিএনপি এখন অপরাজনীতি শুরু করতেছে। গত 16-17 বছরে তারা যে এই অপরাজনীতি আড়ালে জনগণকে গণতন্ত্রের কথা বলতো, এটা পুরোপুরি মিথ্যা। আসলে তারা প্রকৃতপক্ষে কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। আমাদের কাছে এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই দলগুলো কিভাবে একটা সময় আমাদের এই দেশকে চালিয়েছে, এই দলগুলো কিভাবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, এই দলগুলো কিভাবে শিক্ষার্থী বান্ধব দল হতে পারে? কখনই না। এরা শুধু জানে ক্ষমতা, এরা শুধু জানে চাঁদাবাজ, গুন্ডামি। এদের কাছে মানুষের কোনো মূল্য নেই, এদের কাছে গণতন্ত্রের কোনো ভ্যালু নেই। এরা শুধু জানে ক্ষমতা এবং ক্ষমতা।